বিশ্বকাপ শেষ রোনাল্ডোর ভাই। গতকাল নেইমার বিদায় নিছে, আজকে রোনাল্ডো বিদায় নিয়ে নিল। গতকালে সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলছিল যে পুরো সোমবারের ম্যাচটা যাতে তার লাস্ট ম্যাচ না হয়, বাট সেটাই হতে নিয়তির বিধান ভাই। বিশ্বকাপ অধরাই থেকে গেল, বিশ্বকাপ আর পাওয়া হইল না। আর 2026 বিশ্বকাপে দ্য লাস্ট চান্স মেসি ভার্সেস রোনাল্ডো, সেটা হইব না ভাই। দে আর গোয়িং হোম, রোনাল্ডো ইজ গোয়িং হোম ভাই। Debate is settled now, bhai. Done and dusted. Messi's legacy, bhai, cannot be touched now. Dream over for CR7 and Portugal. Bhai, that's the reality. Either you accept it or not accept it. It's the fact. It's the reality. It's the ultimate truth. Messi is enlightened now, bhai. He is the greatest of all time. তো আজকের ম্যাচটা যদি আসি ভাই, স্পেন পর্তুগাল কেউই সেই ফুটবলটা খেলতে পারছে না, বাট স্টিল সামহাউ স্পেন ম্যানেজ ভাই। সুপার সাব মিচেল মরিনো ভাই, সে লাস্ট ইঞ্জুরি টাইমে গোল দিয়া স্পেনকে জিতাই দিছে। স্পেন 1-0 পর্তুগাল, ফাইনাল স্কোর লাইন। এই মিচেল মরিনো ভাই, সে সুপার সাব তাকে বলা হয়। কারণ কেন, আপনি ইউরোর কোয়ার্টার ফাইনাল দেখেন, সেখানেও সে পরিবর্তিত হিসেবে 9 ম্যাচের জার্মানির বিরুদ্ধে গোলটা দিয়েছিল, যেখান থেকে স্পেন সেমিফাইনালে গেছিল, ঠিক আছে। তাকে আর্সেনালে সেম সুপার সাব হিসেবে নামানো হয়, সেখানে আর্সেনালকে সে জয় করছে। তো স্পেনের এটা মেবি গুড লাক, গুড ফরচুন, তাকে সুপার সাব হিসেবে তাকে নামায় এবং সে গোল দিয়ে দেয় ভাই। তো পুরো ম্যাচটা যদি দেখি ভাই, স্পেন পর্তুগাল কেউই সেরকম ভালো খেলছে না, ঠিক আছে। বাট একটা জিনিস যেটা ডিস্টিং করছে দুইটা টিমকে, সেটা হলো স্পেনের মাঝমাঠ ভাই, স্পেশালি রদ্রি ভাই, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ওফ ভাই কিরকম সার্ভিসটা দিছে রদ্রি ভাই, সেটা আপনি পুরো ম্যাচটা দেখলে বুঝবেন। রদ্রিকে কেন ব্যালেন্ডিয়ার দেওয়া হয়েছিল ভাই, সে পুরো টিম, দুইটা টিমের মধ্যে পার্থক্য করে দিছে। পর্তুগালের আপনার ব্রুনো ফার্নান্ডেস বা বিতিনা বলেন, জোয়াও নেভাস বলেন, তারা ক্লাব করবে যে পারফরমেন্সটা দেয়, তারা দেশের কিন্তু সেটা দিতে পারে না, ঠিক আছে। দিছে না ভাই, তারা আজকেও খুঁজে পাইছি না আমি। লাস্ট ইঞ্জুরি টাইমে গোলটা খাওয়ার পর লাস্ট কয়েকটা মিনিট শুধু যেরকম ওরা মানে হারিনেস দেখাইছে ভাই, তৎপরতা দেখাইছে। পুরা ম্যাচে সেরকম তৎপরতা দেখায়নি, নাইলে হয়তো পর্তুগাল ম্যাচটা জিতত। লাস্ট 4-5 মিনিটে গোলটা খাওয়ার পর ওরা দুইটা চান্স ক্রিয়েট করছে। একটা বার্নার্ডো সিলভার যে হেড থেকে মারলো, হেডারটা মারলো, ওটা অল্পের জন্য গোল হয়েছে না, এবং আরেকটাও ফ্রি কিক পাইছে, সেখান থেকেও গোল হতে পারতো ভাই। দুটা খুব ভালো চান্স ক্রিয়েট করছে, ক্লোজ চান্স, বাট বেটার টিম স্পেন হিসেবে স্পেন জিততেই কোয়ার্টার ফাইনালে উঠছে ভাই। স্পেনেরও আজকে ফিনিশিং দিতে পারছিল, ফার্স্ট হাফে আপনি যদি দেখেন ফিনিশিং হইতে আসতো না। আর ডেনি অলমো বা অ্যালেক্স বাইনার শট ভাই দুরন্তভাবে আটকাই দিছে। আপনি যদি দেখেন ফার্স্ট হাফে ডেনি অলমো বা অ্যালেক্স বাইনা ভাই খুব ক্লোজ চান্স ছিল, এবং অবভিয়াসলি স্পেনের গোলরক্ষক উনাই সিমন এবং পর্তুগালের ডিয়েগো কোস্তা, পর্তুগালের গোলরক্ষক দুজনে খুব ভালো খেলছে ভাই। কিন্তু দিস ইজ নট এনাফ ফর পর্তুগাল। ফার্স্ট হাফে নুনো মেন্ডেসের একটা শট গোল করে লাগবে, একটা ক্লোজ চান্স ছিল। তো ওভারঅল ম্যাচে দুইটা টিমই ক্লোজ চান্স পাইছিল, বাট লাস্টে সেই সুপার সাব মিচেল মরিনো ভাই পার্থক্য করে দিয়েছে। স্পেনের মাঝমাঠি ভাই কইতে গেলে ওভারঅল ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে। লেমিনে ইয়ামাল ভাই, সে প্রতি ম্যাচেই ভয়ঙ্কর থাকে ভাই, রাইট উইং বরাবর, এবং তার যে ভাই ক্রিয়েটিভনেস ভাই, প্লাস তার গতি, ড্রিবলিং স্পিড, তো তাকে আটকানো খুব মুশকিল থাকে। তো আজকেও তো সে তো প্রতি ম্যাচে আমরা দেখতে পারি ভাই, আজকেও তার অনুরূপী হয়েছে। তো তাই পর্তুগালের দর্শকদের মন খারাপ করার কিছু না ভাই, তারা ডিজার্ভ করে না ফাইনালে যাওয়ার। তারা ওভারঅল প্রথম ম্যাচ থেকে A to Z ভালো খেলছে না। সো যাই হোক, স্পেনের মতো টিমের কাছে এরা বাইরে হইতেছে, 1-0 গোলে আসছে, সম্মানজনক হার, এতে মন খারাপ করার কিছু নেই। সামনে যদি বেলজিয়ামের কাছে আসতো তাহলে কিন্তু আরও মন খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো রোনাল্ডো লাস্টের দিকে ভাই কান্না চাপা রাখছে, তার চোখে জলাইতে আসলো। তো সে বলছিল ওয়ার্ল্ড কাপ ইজে জাস্ট ফর 7 গেমস, বাট 7 গেমই ভাই জিততে দেখাও ভাই, এত সহজ নয় ভাই। লিওনেল মেসি ভাই ওয়ার্ল্ড কাপ পাইছে, সে এখন ধরা জয়ের বাইরে ভাই। রোনাল্ডো আর মেসির মধ্যে এখন কোনো মানে কি বলবো, তুলনা চলে না ভাই। মেসি অনেক না ভাই, কয়েকশো যোজন আগে গেছে ভাই, মেসি এখন ধরা জয়ের বাইরে।
হি ইজ দ্য আলটিমেট গোট, মেসি ইজ দ্য আলটিমেট গোট, সেটা আপনার মানতে হইব, ফুটবল ফ্যান হিসেবে মানতে হইব। 39 বছর বয়সও সেই পারফরমেন্সটা দিতেছে ভাই, সে এখনও আর্জেন্টিনার একাই টানতেছে, ঠিক আছে? 2014 থেকে শুরু করে 2026 অব্দি, ঠিক আছে? 4টে ওয়ার্ল্ড কাপ সে একাই নিজের ঘাড়ে টানছে ভাই। 2022 হয়তো একটু সাপোর্ট পাইছিল, হ্যাঁ, যে কারণে ওয়ার্ল্ড কাপও জিতে হয়ে গেছে, বাট ওভারঅল যদি চিন্তা করেন মেসি একা পারফরমেন্স করে নিজে জিততে হয়, নিজে গোল দিয়া, নিজে অ্যাসিস্ট দিয়া, নিজে স্পেস ক্রিয়েট করে সে দলটারে টাইনা নিয়ে গেছে, যেটা রোনাল্ডো কোনোদিনই করতে পারছে না ভাই। আজকে রোনাল্ডোর বলতে ওই একটা ব্যাকহিল একটা চান্স ক্রিয়েট করছিল, বাট উনাই সিমন স্পেনের গোলরক্ষক সেটা দুরন্ত একটা ভাই চাপ দিছিল, চাপ দিয়ে আটকাই দিছে। এছাড়া রোনাল্ডোর আমি সেরকম কিছুই পাইছি না, হ্যাঁ, পুরা ম্যাচে আরেকটা শট মারছিল ফার্স্ট হাফে, তো সেটা গোল হইতো না হইলে। সো রোনাল্ডো ফ্যানদের মন খারাপ কিছু নাই ভাই, তোমাদের আইডল সেরকম পারফরমেন্স দিতে পারছে না, এবং পর্তুগালের ওভারঅল টিমই পুরা ওয়ার্ল্ড কাপে ভাই দুইটা সেরকম পারফরমেন্স দিতে পারছে না। সো দ্যাটস ইট ভাই, রিয়েলিটি সবসময় হিটস হার্ড ভাই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি ভাই, তাইলে এই জীবনে ইনিয়েস ভাই স্পেন ব্যাটার টিম হিসাবেই কোয়ার্টার ফাইনালে উঠছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। আর বিশ্বকাপ এই জীবনে আর পাওয়া হলো না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভাই, সেটা তো আক্ষেপ তার থাকবেই, সাথে তার অনুগামী ফ্যান ফলোয়ারদেরও থাকবে ভাই। রোনাল্ডোকে ইউরো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভাই। 2016 তারা ফ্রান্সে আর ইউরো দিচ্ছিল, সেটাই বিগেস্ট অ্যাচিভমেন্ট অ্যাজ এ ন্যাশনাল টিম ফর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোল্ডেন জেনারেশন যে কিছু করতে পারলো না ভাই, তো তার এই জেনারেশন মানে টিমটার প্রপারভাবে ম্যানেজ করতে পারলো না। আই ডোন্ট নো এর থেকে ভালো টিম আর পর্তুগাল পাইবো কিনা। হ্যাঁ, স্টারের টিম ছিল ভাই, মাঠ বলুন, অ্যাটাকিংয়ে বলুন, বাট খাতা কলমে থাকলেও সেটা কিন্তু রেপ্লিক আমরা দেখতে পেলাম না। নেক্সট ভাই ফলো দিয়েন ভাই, কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আরও ভালো ভালো আপডেট নিয়ে আসবো ভাই। লাভ ইউ অল, বাই।